আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়াই এবং ভালোবাসাই আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন, ইনশাআল্লাহ একদিন আমরা ভালো কিছু করে দেখাবো যদি আপনাদের এইরকম ভালোবাসা থাকে আমাদের সাথে। তো আজকে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বর্ডার এলাকার ওয়ান অফ দ্য বেস্ট একটি ভিলেজ, যেই গ্রামে আইসা আপনারা সর্বোচ্চ কম দামে গরুগুলোকে কিনে নিতে পারবেন। আর এতটাই কম দাম যে আপনি কখনো কল্পনাও করতে পারেন নাই যে এত কম দামে গরু আপনি বাংলাদেশের জমিনে পাবেন। তো মূলত আমরা যেই গ্রামটিতে আছি, এই গ্রামটি কোথায় আর এই গ্রামে কিভাবে আসবেন, এটা জানতে হলে দয়া করে আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। আর প্লিজ দয়া করে কেউ নেগেটিভিটি ছড়াবেন না, কেউ নেগেটিভ কমেন্ট করবেন না, কেউ নেগেটিভ কথা বলবেন না। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আজকে কিছু ভালো তথ্য জানানোর চেষ্টা করব। তো মূলত আমরা এখন অবস্থান করছি দোভাগীর গ্রামে। এই গ্রামটির নাম হচ্ছে দোভাগীর গ্রাম, আমাদের জেলা চাঁপাইনবাবগঞ্জ, উপজেলা শিখগঞ্জ। আর এই দোভাগীর গ্রামটি শিখগঞ্জ উপজেলাধীন অবস্থিত রয়েছে। এখানে আমি গ্রামের কথা যদি বলি, 1 ভাগী থেকে শুরু করে দেখা যাচ্ছে 42 ভাগী পর্যন্ত এখানে গ্রাম রয়েছে। যে সকল গ্রামগুলোতে আপনারা গরুগুলোকে কিনে নিতে পারবেন, যেমন 1 ভাগী, 2 ভাগী, এরকম কিন্তু গ্রামের ভাগ রয়েছে। তো আমরা এখন যেহেতু দোভাগীর গ্রামে রয়েছি এবং এই দোভাগীর গ্রামটি খুবই জনপ্রিয়। আর আপনারা স্টিল নাও আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে আমরা গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে গরু কেমন দামে কিনবেন, তো আমি যদি এক কথায় বলি, তো আপনারা যদি 2-4-5 হাজার টাকাতে সন্তুষ্ট থাকতে পারেন তাহলে এখানে গরু কিনতে আসবেন। আপনি এমনও হইতে পারে কিন্তু দেখা যাচ্ছে এমন একটা গরু কিনছেন আপনি 10,000 টাকা সুবিধা হয়ে গেছে, আবার এমন একটা গরু কিনছেন এই গ্রাম থেকে দেখা যাচ্ছে 5,000 টাকা আঁকড়া হয়ে গেছে। তো এখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে। আসলে গরুগুলো দেখেন একদম সেই মাস্টার লেভেলের গরু, মানে এতটাই পিওর আর এতটা অর্গানিক। আর দেখেন প্রত্যেকটাই গরু কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ। আপনি যদি কোয়ালিটি সম্পূর্ণ গরু কিনতে চান তাহলে এই গ্রামটি আপনার জন্য বেস্ট একটি গ্রাম, এই দোভাগীর গ্রামটি। আমি শুধু আপনাদেরকে এতটুকুই বলবো যে আমার যে সকল প্রাণপ্রিয় অডিয়েন্স রয়েছে, কিছু মানুষ আমাকে ভালোবাসে, আবার কিছু মানুষ আমাকে হয়তো বা ঘৃণা করে না, বাট আমাকে বলে যে পাগল। বাট লিসেন, আই এম নট ক্রেজি। প্রথমত কথা হচ্ছে এটা। অ্যান্ড আমার অডিয়েন্স, দে আর লাইক মি, হেট মি, আই ডোন্ট কেয়ার। আমার ব্লগিং হচ্ছে যে আমার এমনই একটা নেশা, আর গরু হচ্ছে যে আমার এমনই একটা পেশা বলতে পারেন। গরুকে আমি এতটাই ভালোবাসি, হয়তো বা এই ভালোবাসাটা আমি মানুষকেও ভালোবাসতে পারবো না। আমি গরুর প্রতি এত আমার মায়া, আমি আসলে জানি না যে গরুকে আমি কেন এত ভালোবাসি। কারণ ছোটো থেকেই গরুর সাথে কেন জানি একটা হার্ট কানেকশন রিলেটেড, মানে ছোটো থেকেই গরু পালতো, গরুকে এতটাই পছন্দ করতাম। বিশেষ করে অ্যানিমালস, যে সকল অ্যানিমালসগুলো রয়েছে বা যে সকল পশু পাখি রয়েছে, এগুলোকে আমি অনেক বেশি ভালোবাসি। তার মধ্যে সবচাইতে যদি আমি টপ লেভেলে কাউরে রাখি ভালোবাসার ক্ষেত্রে, সেটা হচ্ছে গরু। গরু আমার এতটাই প্রিয় বা এতটাই গরুকে আমি পছন্দ করি, যেটা কখনো হয়তো বা কাউকে এক্সপ্লেনেশন বা কাউকে এক্সপ্লেন করে আমি বোঝাতে পারবো না যে গরুকে আমি কতটা আর কি পছন্দ করি। তবে যাই হোক, আপনারা অনেকেই অনেকভাবেই মন্তব্য করতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। তবে আমরা দোভাগীর গ্রামটি থেকে আপনাদেরকে যে সকল গরুগুলো দেখাচ্ছি, এই গরুগুলো কিন্তু ফেব্রুয়ারিতে সোল্ড আউট হবে। আপনারা যদি এই ফেব্রুয়ারি মাসে এসে গরুগুলোকে কিনতে পারেন, 2025-এর ফেব্রুয়ারিতে এসে, তো আপনারা এখানে এসে গরুগুলোকে খুব সহজেই দেখা যাচ্ছে যে একটু যদি কষ্ট করে কিনেন ভাই, তো অবশ্যই ভালো কিছু করবেন। আর কষ্ট না করলে ভাই কিচ্ছু মিলে না, এটা হচ্ছে যে সর্বোচ্চ বড় কথা। আমি এখন কষ্টই করলাম না, আমি যদি ঘরে বসে থেকে মন্তব্য করি কারো বিষয় নিয়ে, তাহলে এটা কিন্তু খুব খারাপ। আর আমি যে সকল গ্রামগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদম বর্ডার এলাকাতে, একদম হচ্ছে ইন্ডিয়ার পাশাপাশিতে। সো এখানকার মানুষগুলোর সাথে কথা বলা ইজ টু মাচ ডিফিকাল্ট ফর মি, ফর ইউ, সবার জন্য, আমার জন্য, আপনার জন্য টু মাচ ডিফিকাল্ট। কারণ অন দ্য রেকর্ড বা অন দ্য ক্যামেরা এরা কিন্তু কথা বলতে চায় না। এরা অনেক ধরনের কুসংস্কার, মানে যে গরুর ভিডিও করলে গরু শুকায় যাবে, তারপরে গরুর ভিডিও করলে গরুর নজর লেগে যাবে, অসুস্থ হবে। সো দেখা যাচ্ছে যে অনেক ধরনের আর কি প্রবলেম রয়েছে, যে কারণে আসলে আপনাদেরকে আমরা আমাদের মতো করে গরুগুলোকে দেখাই। তবে এখানে গরু কিনতে আসলে সব ধরনের সুযোগ সুবিধা আছে, সব ধরনের লিগ্যালিটি পেপারস আপনারা পাবেন, কোনো সমস্যা হবে না। কারণ এখানে সব ধরনের লিগ্যালিটি কাগজ দেওয়া হবে। সো আপনার গরুগুলো ক্যারি করতে কোনো ধরনের কোনো সমস্যা বা কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে হবে না রাস্তাঘাটে। এটা থেকে আপনি নিশ্চিতে থাকবেন বা নিঃসন্দেহে থাকবেন। এছাড়া আপনারা অবশ্যই আমার খালাতো ভাই রাকিবের সাথে যোগাযোগ করবেন, যে নাম্বারটি আপনারা পূর্বেই পেয়েছেন, রাকিব নামক, তার সাথে আপনারা যোগাযোগ করবেন। ইনশাল্লাহ সে আপনাদেরকে গ্রামগুলো দেখিয়ে
বা গ্রামগুলো দেখিয়ে শুনিয়ে কার বাসায় গরু বিক্রি আছে না আছে, কারণ আপনি তো জানবেন না কোথায় গরু বিক্রি আছে না আছে। আপনি দুবাগির গ্রামে আসছেন কিন্তু আপনার কাছে তো খোঁজ নাই কোনটা গরু বিক্রি করবে না করবে, আপনারা তাকে রাখবেন। তাছাড়াও যদি মনে করেন যে না আপনি নিজে নিজে যাবেন, আপনি নিজে নিজে যে গরুগুলোকে কিনবেন, কোনো সমস্যা নেই, আপনি একটু কষ্ট করতে হবে। ওই থাকলে হয়তো বা একটু, রাকিব থাকলে হয়তো বা একটু সুবিধা হবে, বা আমি থাকলে একটু সুবিধা হবে। আমরা না থাকলে হয়তো বা একটু দেখা যাচ্ছে যে 5 মিনিটের জায়গায় দেখা যাচ্ছে যে 10 মিনিট আপনাকে একটু কষ্ট করতে হবে। এই হচ্ছে আর কি ফ্যাক্ট। আপনি একেও এসে গরু কিনতে পারবেন, হিউজ পরিমাণ গরু এই দোবাগির গ্রামে রয়েছে। আমি আবারও বলছি, এই দোবাগি গ্রামে আসবেন যেভাবে, প্রথমে চাঁপাইনবাবগঞ্জ আসবেন, চাঁপাইনবাবগঞ্জ আসার পরে আপনারা বিশ্ব রোডে নামবেন, বিশ্ব রোডে নামার পরে আপনারা শিখগঞ্জের গাড়িতে উঠবেন, শিখগঞ্জের গাড়িতে ওঠার পরে শিখগঞ্জ বাজারে নামবেন, বাজার থেকে যে কোনো একটা রিজার্ভ গাড়ি নেবেন, রিজার্ভ গাড়ি নেওয়ার পরে বলবেন দোভাগীর গ্রাম, বা বিশেষ করে আপনারা বলবেন যে যে সকল গরুর গ্রাম রয়েছে, আমরা গরু কিনতে আসছি, তো গরু কোন গ্রামে বিক্রি হয় চলেন আমাদেরকে একটু নিয়ে চলেন। তাহলে কিন্তু দেখা যাচ্ছে গাড়িওয়ালারা আপনাদেরকে নিয়ে চলে যাবে। এখন ভাড়া কত নেবে সেটা বড় কথা না, আপনারা অবশ্যই বার্গেনিং করে ভাড়াগুলোকে ফিক্সড করে ফেলবেন, বার্গেনিং করে ভাড়াগুলোকে আপনারা চুকিয়ে নেবেন আপনাদের মতো করে। হয়তো বা ঘন্টাতে 60 থেকে 70 টাকা নেবে, আপনারা এভাবে ভাড়াগুলোকে চুকিয়ে নিয়ে আপনারা চাইলে ঘুরতে পারেন। আর যদি মনে করেন যে না রাকিবকে নিয়ে গরুগুলোকে দেখবেন, অবশ্যই আপনাকে বলছি যে রাকিবকে নিয়ে গরু কিনেন, তার মানে এই না যে রাকিবের উপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট হবেন। অবশ্যই আপনার নিজের চোখ, কান, নাক সব কিছুই খোলা থাকবে, আপনারা সব নিজেরা দেখে নেবেন। কারণ আপনার যদি গরুর বিষয়ে আইডিয়া না থাকে ভাই, তাহলে এখানে গরু কিনতে এসে লাভ নেই, এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। আর আমি যে এত ভালো ভালো কথা বলছি, আমাকেও বিশ্বাস করা দরকার নেই, আপনাদেরকে এতটুকুই বলবো, আমাকে বিশ্বাস করা দরকার নেই। আমাকে যখন আপনি নিয়ে সাথে ঘুরবেন, আমাকে অবিশ্বাসের খাতায় রাখবেন বা অবিশ্বাসের দেখা যাচ্ছে যে চোখে রাখবেন। তবে হ্যাঁ, অবিশ্বাস করার কিছু নিয়ম আছে। আপনি যখন একজন মানুষের সাথে ঘুরবেন তখন কিন্তু বুঝবেন তার দেখা যাচ্ছে যে কোয়ালিটি বা দেখা যাচ্ছে তার বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো দেখে বুঝে যাবেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাথেই থাকবেন।